চাঁদ যখনই উঠবে গরিব মিসকিনের মানুষের বাড়িতে গিয়ে ফিতরা পৌঁছে দিবেন। ও ভিখারি বলে আপনি যে তাকে বাড়িতে আসতে বলেন এমনটা নয়, এটা আপনার দায়িত্ব, এটা আপনার ইবাদত। আপনার রোজাকে ঠিক করার জন্য গরিব মিসকিন দেখে দেখে তার বাড়িতে পৌঁছে দিতে হবে। এখন গরিব মিসকিন মানুষের বাড়িতে পৌঁছে দেন তো কোন গরিব মিসকিন মানুষ আছে যে আপনার চাল ডাল নিবে না? একজনকে দেখান, দেখাতে পারবেন না। কারণ লকডাউনের সময় কত মানুষ চাল ডাল দিয়েছেন, তখন তার টাকা দেননি, দিয়েছেন নাকি? আপনি বলছেন এত চাল ডাল দিলে কি করব? তো গরিব মিসকিন মানুষকে লকডাউন সে কি দিয়েছেন? কি দিতেন কথা বলেন? চাল ডাল এগুলো তো দিয়েছেন, তখন তো তাকে আর টাকা পয়সা দেন নাই। তা আপনি যত যুক্তি ব্যবহার করেন না কেন, ইসলাম এই যুক্তিগুলোকে গ্রহণ করে না। আর যুক্তিরও পাল্টা যুক্তি আছে না নাই? আছে। কিন্তু ইবাদত এটা তাওকিফি, এটার কোনো পরিবর্তন চলে না। যদি ওই যুক্তি হয় তাহলে কুরবানির টাকা দিয়েও কুরবানি করা যায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। আমরা বুঝলাম ইবাদত মানে আল্লাহর দাসত্ব করা, গোলামি করা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন মিনাজুস সুন্নাহ বিন নববিয়্যা 2য় খণ্ডের 28 নম্বর পৃষ্ঠাতে যে ইবাদতের 2টা রূপ। কয়টা রূপ চাচা? কয়টা রূপ? 2টা রূপ। এক, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছে এইগুলোকে গ্রহণ করে নেওয়া, এটার নাম ইবাদত। উদাহরণ, আকিমিস সালাহ, তোমরা নামাজ পড়ো। কেউ যদি নামাজ পড়ে ইবাদত কি ইবাদত না? ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও। এখন কেউ যদি যাকাত দেয় ইবাদত কি ইবাদত না? কেউ যদি হজ করে ইবাদত কি ইবাদত না? ইবাদত। কিন্তু একইভাবে আল্লাহ যা নিষেধ করেছে, নিষেধ থেকে দূরে থাকার নামও ইবাদত। এটা কিন্তু খুব কঠিন। নিষেধ থেকে দূরে থাকা এটা ইবাদত। আপনি যেমন যাকাত দিচ্ছেন এটা ইবাদত। আপনি সুদ খাবেন না, এটা কি? এটাও ইবাদত। আপনি জানেন আপনার এলাকাতে সবাই সুদ খায়, আপনি খুব গরিব মানুষ, আপনার কাছে টাকা নাই যে একটা দোকান দেবেন, কিন্তু আপনি এটাও জানেন বউটাকে নিয়ে যদি ব্যাংকে চলে যান, ব্যাংক আপনাকে 10-20 হাজার টাকা লোন দেবে। দেওয়া হয় কি হয় না কথা বলেন? আপনি জানেন যে ব্যাংকে যদি আমার বউ আর মেয়েকে নিয়ে চলে যায় 20,000 টাকা লোন পাবো, একটা দোকান করতে পারবো। এখন জানা বোঝার পরেও আপনি বলছেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি। আমার নবী বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সেই সমপরিমাণ পাপ করছেন। আল্লাহ, এই জেনার মতো পাপ আমি করতে চাই না। আমি সুদে অর্থনীতি নিয়ে আমি ইনকাম করতে চাই না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সেই বক্তব্য আপনার কানে বেজে উঠেছে। কাপুরুষের বাচ্চা কাপুরুষ, তোমাকে কে পণ নিয়ে বিয়ে করতে বলেছে? তোমার যদি টাকা পয়সা না থাকে, তুমি দিনাজপুর শহরে স্টেশনে গিয়ে তুমি কলা বিক্রি করে খাও, চকলেট বিক্রি করে খাও, তোমাকে বড় ব্যবসায়িক হতে হবে। কেউ বলেছে তুমি চকলেট বিক্রি করে খাও? এই বক্তব্য কানে বেজে উঠেছে। আপনি ওই ব্যাংকে সুদযুক্ত অর্থনীতি না নিয়ে আপনি বাড়িতে চলে এসে চকলেট বিক্রি করে খাচ্ছেন। এখন বলেন এটা ইবাদত কি ইবাদত নয়? কিন্তু মানুষ এটাকে বুঝে না। মানুষ মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত, সুদ এগুলো ইবাদত। কিন্তু আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে এই নিষেধ থেকে দূরে থাকা এটাও যে ইবাদত, অনেকে বুঝতে চান না। আচ্ছা, গোটা জান্নাতে যখন নবী আদমকে আল্লাহ বললেন গোটা জান্নাত তোমার যাও, যা মন চাই খাও, পান করো, যা ইচ্ছা তাই করো, তবে গাছের কাছে যেও না। নিষেধ কয়টা? জায়েজ কয়টা? গোটা জান্নাতে যা আছে সব জায়েজ। আল্লাহ হারাম করেছে কি? মাত্র একটা। নবী আদম আলাইহিস সালাম কি করেছিলেন? তিনি ওইখানে গিয়েছিলেন। তার মানে বোঝা যাচ্ছে যে আদম সন্তান, আমাদেরকে যেইটা নিষেধ করবে আমরা সেইটাই করব। আর এই নিষেধ থেকে বেঁচে থাকা এটা খুব টাফ বিষয়। নামাজ পড়া যত কঠিন, এর চাইতে একজন বিড়ি করে বিড়ি ছেড়ে দেবে আজকে, এটা তার চাইতে অনেক বেশি কঠিন। এখনই যদি বলা হয় যে আমরা নামাজ পড়বো জামাত করে, এখন যদি বলা হয় চলো, হুজুর যখন বলছে পড়িনি কি আর হবে, কিন্তু এখনই যদি বলা হয় যে ভাই তুই ভাত টাত খাবি, এখন পেট ভরে ভাত খাওয়িয়ে দেবেন, দিয়ে বলবেন তোকে বিড়ি দেবো না, দেখুন ও পাগলা কুত্তার মতো ঘুরে বেড়াবে, কোথায় বিড়ি পাই বিড়ি পাই। আছে না নাই কথা বলেন? মানে ইবাদত যেটা আল্লাহ জায়েজ করেছেন এটা যত সহজ, আল্লাহ যেগুলোকে হারাম করেছে হারাম থেকে বেঁচে থাকা তার চাইতে অনেক বড় কঠিন। কঠিন কি কঠিন না? এই জন্য অনেক চাচাকে দেখবেন, চাচা 60 বছর বয়স হয়ে গেছে, চাচা আপনাকে দেখা যায় আপনি এখনো জর্দা পান খান। আছে না নাই? এখনো হাকিমপুরি জর্দা দিয়ে পান খায়। চাচা এখন এটাকে পরিত্যাগ করতে পারে নাই। তার মানে বুঝতে হবে চাচার কাছে ফজরের সময় উঠে মসজিদে আগে গিয়ে জামাতে নামাজ পড়া কঠিন কাজ নয়। চাচার কাছে এই হারাম জিনিসটা, জর্দাকে ত্যাগ করে দেওয়া, এটা চাচার কাছে অনেক কঠিন কাজ। কঠিন কি কঠিন নয়?
অনেকে আবার বলে দেখেন হুজুর আপনারা এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেন। অনেক হুজুর আবার এক ধাপ এগিয়ে বলে যে এই তোমরা আহলুল হাদিস যারা আছে তোমরা বিড়ি সিগারেট জর্দাকে হারাম বলো, দলিল কোথায়? বিড়ি যে হারাম এই কোরআন মাজিদে কোন আয়াত আছে? চ্যালেঞ্জ করলাম, বিড়ি যে হারাম কোরআনের মধ্যে কোনো আয়াত নাই। জর্দা যে হারাম কোরআন মাজিদে জর্দার নামও নাই। এরকম করে অনেক হুজুর ফতোয়া দেয় কি দেয় না? আচ্ছা বলেন তো এই হুজুরগুলো বিড়িকে হারাম বলতে কেন চায় না? কারণ হুজুর নিজেই মাতাল, হুজুর নিজেই জর্দায় আসক্ত আছে। হুজুরের জর্দা ছাড়া 2টা ঘন্টা তার চলে না। আরে ও জুমার খুতবা দেওয়ার আগেও সে জর্দা খায়, একদম মসজিদের ধাপিতে বসে বসে ও গুল ঘষছে, আসে না নাই? কথা বলেন তো এই হুজুর কি এই জিনিসগুলোকে হারাম বলবে? হুজুর যদি একবারে বলে যে বিড়ি খাওয়া হারাম, মুসল্লি তো কম না, মুসল্লির সঙ্গে সে হুজুরের কলারটাকে ধরবে, হুজুর আপনি যে বললেন বিড়ি খাওয়া হারাম, কিন্তু আপনি যে জর্দা দিয়ে পান খাচ্ছেন, আমি তো বিড়িকে মশলা এটা আগুন জ্বালিয়ে আমি টান মেরে আমি বাইরে বের করে দিয়ে উড়িয়ে দিই, কিন্তু আপনি যে রস চিবিয়ে চিবিয়ে খান, তো আমি যদি হারামি হই আপনার 14 গোষ্ঠী হারামি। বলবে কি বলবে না? কথা বলেন। এর জন্য অনেক হুজুর আছে বিড়ি সিগারেট জর্দা হারাম বলতে চায় না। কি বলে জানেন? মুকরু, মানে ঠিক করে বলবেও না, মানে শব্দ মাকরু, মাকরু বলতে চায় না, মুকরু। চাচা মাকরু মানে কি জানেন? মাকরু মানে খারাপ। তো হুজুর কি খায়? হুজুর খারাপ খায়। মানে আরবিতে একটা কোনো শব্দ বলে দিলে আপনি ভাবছেন হারাম, যেহেতু বলেনি মুকরু মাকরু বলেছে ভালো কিছুই হবে, যেহেতু আরবিতে বলেছে। কেন বাঙালির তো আরবির মধ্যে একটা দুর্বলতা আছে। আপনার যদি কাউকে গালিগালাজ কিস্তি করতে মন চায়, কম্পিউটার দোকানে চলে যাবেন, 1 পৃষ্ঠা গালিগালাজ লিখে নেবেন, লিখে নিয়ে ওই ব্যাটার যার সঙ্গে আপনার ঝামেলা আছে তাকে হাতে দিয়ে দিবেন, ও আবার ধরবে এখন দিলি কেন, এখন আমার উঁচু করা নেই, ওটা বলে সে ভাঁজ করে চুমু দিয়ে বুক পকেটে রেখে দিবে, কিন্তু ওকে গালি দেওয়া আছে ওর মধ্যে কি আছে? কথা বলেন। মানে ও আরবি পেলেই মনে করে কি না কি, আর একটু যদি ব্যাকাটারা আরবি পায় ও ভাববে যে বরকতের কোনো দোয়া লেখা আছে দোকানের সামনে ঝুলিয়ে, ও ভাবছে আজকে কাস্টমার অনেকগুলো বেশি আসবে। আছে না নাই? কথা বলেন। মানে বাঙালির মধ্যে একটা সমস্যা, মানে আরবিতে কিছু বলেছে মানে এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, 2-4টা আরবিতে গালিগালাজ করে দেন, বলবে আলহামদুলিল্লাহ। এমন লোক দেখা যায় কি যায় না? বহুত দিন পূর্বে একটা গল্প বলেছিলেন একজন আমাদের উস্তাদ, যে এক বাঙালি সৌদি আরবে কাজ করতে গিয়েছে, দীর্ঘদিন কাজ করেছে, যে বাঙালি মানুষ তো বাঙালি, ও তখন গিয়ে দেখছে আরবে সব আরবিতে ভাষাভাষী মানুষ কথা বলে, ওই ড্রেন পরিষ্কার করে সেও আরবিতে কথা বলে, যে উট চড়ায় সেও আরবিতে কথা বলে, ইমাম সাহেব সেও আরবিতে কথা বলে। ও তখন টেনশনে পড়ে গেছে, সবাই আরবিতে কথা বলে, ও বাঙালি কিছুই বুঝে না। যখন ফজরের সময় আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ বুঝে এই তো পেয়েছি বাংলা। ওবার গ্রামে এসে তখন সবাইকে বলছে এই সৌদিতে কি দেখলি? বুঝে এই সবাই আরবিতে কথা বলে, বুঝে কোনো কেউ বাংলা বুঝে না, তবে হ্যাঁ একটা জিনিসই বাংলাতে পেয়েছি, কি? বলছে আজান আর ফাতেহা। মানে ও এই আজান প্রত্যেকদিন এখানে শুনে শুনে ও ভাবছে আজানটা এটা বাংলা, মানে এটা তার কাছে মনে হয়েছে যে না এটা তো শুনেছি। তো বাঙালি আমাদের অনেকটা সিস্টেম এরকম। আর কিছু কিছু মূর্খ মানুষ আছে, ও আবার কোনো বাবুকে যদি দেখে যে ইংরেজি পড়ছে, ভাববে বাপরে বাপ ব্যারিস্টারের বাচ্চা, মানে ইংলিশ পড়লে ভেবে নাই, মানে ইংলিশ পড়তে পারলে বলতে পারলে ভেবে নাই একদম ব্যারিস্টারের বাচ্চা, বা এমন আছে না নাই? এর যে বাঙালিদের মধ্যে দুর্বলতা। চাচা হুজুর যে বলেছে না মাকরু, মাকরু যদি মিসবাহুল লুগাত খুলে দেখেন, লিসানুল আরব খুলে দেখেন, যে কোনো ডিকশনারি, আরবি টু উর্দু, আরবি টু বাংলা, আরবি টু ফার্সি, যা ইচ্ছা আপনি খুলে দেখেন, মাকরু শব্দের অর্থ খারাপ, মাকরু শব্দের অর্থ ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। বলেন তো মাকরুর একটা বাংলা শব্দ হলে ভালো পেলেন? তো হুজুর যদি যখন মাকরু বলে জর্দায় খায়, হুজুর কি খেলো তাহলে? ও খারাপ খেলো, ক্ষতিকর জিনিস খেলো, মানে হুজুর খারাপ জিনিস খায়। এক কাজ করবেন, হুজুরকে বাড়িতে দাওয়াত দিবেন এবার জুমার দিনে, যে 3 দিন আগেকার বাসি ভাত যেটা খারাপ হয়ে গেছে সেটা খেতে দেবেন, বলে হুজুর আপনার জন্য স্পেশাল ডিশ। কি ডিশ? সব মাকরু খাবার, পচা ডাল, পচা মাছ, মাংস যা আছে সব পচা, মানে ক্ষতিকর, খারাপ। বলে এটা মাকরু আপনার জন্য খান। কেন আপনাকে ভালো যত আমি খাবার খাওয়াই না কেন, আমি যদি নাটোর থেকে কাঁচা গোল্লা নিয়ে আসি, আর যদি টাঙ্গাইল থেকে চমচম নিয়ে আসি, বগুড়ার যদি স্পেশাল দই নিয়ে আসি, আর আপনাদের এলাকার যদি মাছ মাংস দিয়েও হুজুরকে পেট পুরে খাইয়ে দেন, হুজুরের তারপরে তৃপ্তির ঢেকুর উঠে না, হুজুর যতক্ষণ না মাকরু খাচ্ছে। তো হুজুরকে প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা মাকরু দিয়ে দেন, কারণ মাকরু তো আপনার খাওয়াই লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কি খাবেন? সব মাকরু দেন। হুজুর কত মাকরু খেতে পারে দেখা যায়। আচ্ছা আপনাদের মধ্যে কে কে বুড়ি খান? একটু হাত তোলেন তো দেখি।
জি না, বিড়ি, স্মোক, দোকান। ভুড়ি শুনেছেন নাকি আপনারা? আবার চাচা, স্মোক, বিড়ি, দোকান, কে কে খান? সিগারেট, জর্দা, আলাবাতা, ফেন্সিডিল, কোরেক্স, কেউ নাই? সবই তো আল্লাহর ওলি রে ভাই। তোরা এ কোথায় আমাকে মাহফিল করতে নিয়ে আসলেন? অসুস্থ মানুষের জন্য ডাক্তার দরকার, তো আপনার তো সুস্থ মানুষ, আপনার জন্য তো ওয়াজ করার দরকার নেই, সব আল্লাহর ওলি। আচ্ছা, একজন আমাকে বলছে, আরে হুজুর আপনার কি যে বলেন, আরে বিড়ি খাওয়া কেন হারাম হবে? আরে সকালবেলা যদি বিড়ি না খায় আমার পেটই ক্লিয়ার হয় না। এরকম অসুখ আসে নাকি যে বিড়ি না খেলে সকালবেলা আপনার মানে বের হয় না? মানে আপনার সিস্টেম দেখেছেন সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। যতক্ষণ নাপাক না খাচ্ছেন নাপাক বের হয় না, মানে এরকমও কিছু মানুষ আছে। আচ্ছা, কোরআন হাদিসের তো অনেক দলিল আপনারা শুনেছেন, বিড়ি খাওয়া হারাম, বিড়ি সিগারেট যত সব, কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যার খেলে নেশা হয় সেটা হারাম। সেটা কি কথা বলেন? যা খেলে আপনার নেশা হবে সেটা হারাম, যার বেশি খেলে নেশা হয় তার কমটাও হারাম। যে হারাম বস্তু আল্লাহ হারাম করেছে খাওয়ার, তার ব্যবসাও হারাম। এ হাজগুলো কি বারবার শুনেন না আপনারা? কতবার শুনেছেন? আমরা কত রকম ভাবে কে আরবি বলে বলেছে, আরবি বুঝতে পারবেন না, বাংলা করে বলে দিয়েছে, আপনার বিশ্বাস হয় না, আপনাকে হাদিসের পৃষ্ঠা নাম্বার বলে দিয়েছে, হাদিস নাম্বার বলে দিয়েছে। বলেন তো আর কি বলতে হবে আপনাকে? আপনাকে বোঝানোর জন্য এত কষ্ট করে আলেম ওলামারা বলে বেড়াচ্ছে, এমনকি আপনাকে হাদিস নাম্বার বলে, হাদিস সহিহ না জয়ীফ, কেন সহিহ কেন জয়ীফ সব বলে দিচ্ছে। তারপরে এলাকাতে বিড়ি সিগারেট জর্দা দোকান আছে না নাই? এখন বিড়ি সিগারেট জর্দা আপনি দোকান দিচ্ছেন, আপনি বলছেন হুজুর বিড়ি সিগারেট বিক্রি না করলে তো দোকানে বেচা কেনা কমে যাবে, মানে ও মনে করছে যে বিড়ি সিগারেট বিক্রি করছে বলে ওর বেচা কেনা আছে। ভাইজান, আল্লাহ হচ্ছে আর রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। মিশকাত 5300 নম্বরের মিডিল অংশের হাদিস, আল্লাহ নবী বলছেন মানুষকে দুটো জিনিস খুঁজে বেড়ায়। কয়টা জিনিস কথা বলেন? দুইটা জিনিস খুঁজে বেড়ায়। এক রিজিক, দুই মৃত্যু। কি জিনিস? আপনার কোথায় মৃত্যু হবে ঠিক দেখবেন, মৃত্যু আপনাকে সেই জায়গাতে নিয়ে চলে যাবে। আপনার যদি মৃত্যু হয় রাজশাহীর আমচত্বরে, আপনি এখানে ওয়াজ শুনছেন, কিন্তু আপনার তাকদিরে লেখা আছে আপনার মৃত্যু হবে কালকে আগামী 12টা 35 মিনিট 13 সেকেন্ডে। আমচত্বরে লেখা আছে মালিকুল মউতের সঙ্গে দেখা হবে। ঠিক দেখবেন কিভাবে যে চলে গেছেন আপনি নিজেই টের করতে পাবেন না। বা হয় কি হয় না কথা বলেন? আল্লাহ নবী তার জন্য বলছে মানুষ যতক্ষণ তার নির্ধারিত রিজিক না পায় ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির মৃত্যু হবে না। তোমরা সবর করো, রিজিক তুমি পেয়ে যাবে, কিন্তু তুমি যদি তাড়াহুড়া করো তুই হারামের মধ্যে প্রবেশ করলে। সবর করো, যেটা হারামভাবে ইনকাম করলে সবর ধৈর্য ধরলে ওই টাকাটাই আসতো, ওই রিজিকে আসতো। তো কীভাবে আসতো? এটা হালালভাবে আসতো। কিন্তু আপনি মনে করছেন বিড়ি সিগারেট জর্দা যদি তুলে দিই তাহলে আপনার বেচা কিনা কমে গেল, আপনার রিজিক কমে গেল। না, বেচা কেনা এইভাবে হয় না, রিজিক এটা নির্ধারিত, অনেকে মানতেই চায় না। চলেন আপনি একটা উদাহরণ দিই। বলেন তো, মায়ের পেটে দুই যমজ ভাই, আজকে ফজরের সময়তে মসজিদে নামাজ পড়েছে দুই ভাই। টোটো বোঝেন? টোটো, হ্যাঁ, সিএনজি। এই সিএনজি দুই ভাই একসঙ্গে ফজরের সময় বের হয়ে চলে গেল, আবার ঠিক মাগরিবের সময় দুজনে একসঙ্গেই আসবে মসজিদে। বলেন তো দুজনের ইনকাম আজকে সেম হবে কেন? ওরা বলে যে কিছু কিছু নাস্তিক সহ মডার্ন কিছু মুসলিমরা বলে, আরে ভাই আমি শ্রম না করলে কি আমি টাকা ইনকাম করতে পারতাম? আর আমি চেষ্টা করেছি বলে হয়েছে। ভাই বলে কি বলে না কথা বলেন? ভাই যদি তাই হতো তাই দুইজনে একসঙ্গে গাড়ি নিয়ে গিয়েছে, বের হয়েছে, দুজনের চেষ্টা সেমই ছিল, কিন্তু তারা কি দুইজন সেম ইনকাম করতে পারে, রিজিক পায় না? দুটো দোকান পাশাপাশি, ধরেন ঔষধের দোকান আছে দুটো পাশাপাশি হোটেলের দোকান আছে, সেম মাল পাওয়া যায়, খাবার টেস্টটা যদি সেমই হয় দুজনে বেচা কেনা কি সেম হবে? হবে না। কেন? এটা হচ্ছে তাকদীর। এটা কি? এটা রিজিক আল্লাহ ফাইনাল করে দিয়েছে। অনেক সময়তে দেখবেন বড় পিএইচডি ডিগ্রি অর্জন করছে ডাক্তার, তারপর তার নাম যশ তেমন নাই, কিন্তু সাধারণ একজন ডাক্তারের নাম যশ, টাকা পয়সা, ধন দৌলত আল্লাহ ভরিয়ে দিয়েছেন। হয় কি হয় না? তাই চেষ্টা করলেই যে আপনার হয়ে যাবে তা না, চেষ্টা তো সকলেই করে। যদি কষ্ট করলে যদি রিজিক চলে আসতো তাহলে মাঠের যারা মুনিশ খাটে তাদের চাইতে কষ্ট একজন ডাক্তার বেশি করে না, তাই তার রিজিক বেশি হওয়ার কথা দরকার ছিল। রাজমিস্ত্রি ওর চাইতে কষ্ট কেউ করে না, তার ইনকাম তো তার বেশি হওয়ার কথা ছিল। বা ছিল কি ছিল না কথা বলেন?
রিজিক হচ্ছে সম্পূর্ণ তাকদীর। আমার এক বন্ধু আমাকে কিছুদিন আগে প্রশ্ন করে বলছে, রুহুল আমিন ভাই, আপনার সঙ্গে একটা আমি কথা শেয়ার করতে চাই।